জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ড কর্তারা বুধবার ভেন্যু সংস্কারের বিষয়ে এনএসসির সঙ্গে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। বিএনপি সরকার গঠনের পর সুদিন ফিরতে শুরু করেছে শহীদ চান্দু স্টেডিয়ামের। রাজনৈতিক কারণে চরম অবহেলিত থাকা ভেন্যুটি এরই মধ্যে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি কর্তারা। সবশেষ 2 দশক আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া স্টেডিয়ামকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। আনফরচুনেটলি 2007 সালের পরে এখন পর্যন্ত এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। লাইটগুলি খুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত করুণ এবং গ্রাউন্ডস ইকুইপমেন্ট অনেক কম এখানে এবং অনেক অকেজ অবস্থায় পড়ে আছে। এই মাঠটিকে কিভাবে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে কাজ করছি। বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এগুলি অনেক সহজ হয়ে যাবে। 2025 সালের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা ফেরে বগুড়ায়। এছাড়া জাতীয় লিগেরও বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। বছর দেড়েকের মধ্যে সিনিয়র পর্যায়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী বিসিবি। তবে তার আগে রয়েছে ঘরোয়া ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ। আগামী জুলাই মাসে উইমেন বিপিএল হবে, সেটাকে কেন্দ্র করে আমরা ফার্স্ট ফেজে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, যে কাজগুলি করলে এই খেলাগুলি স্মুথলি চালানো যাবে এবং পরবর্তীতে সেকেন্ড ফেজে আমাদের আন্তর্জাতিক মাঠের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আমরা করব। এখানে ইলেকট্রনিক স্কোরবোর্ড, তারপরে ড্রেনেজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম, তারপরে আপনার মিডিয়া সেন্টারকে আরো সংস্কার করে ড্রেসিং রুমগুলো উন্নত মানের করে এবং গ্যালারিতে শেড, যাতে প্রচন্ড রোদেও আমাদের সাধারণ দর্শকরা খেলা দেখতে কোনো অসুবিধা নয়, সেক্ষেত্রে স্টেডিয়ামের শেডের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পূর্বাচল স্টেডিয়ামের আলোচিত মাটি চুরি ইস্যুতে শিগগিরই গঠন করা হবে তদন্ত কমিটি। এটার একটি সুষ্ঠু তদন্ত করার জন্য আগামী বোর্ড মিটিং এ আমি এটা তুলব, যাতে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যটা উদ্ঘাটিত হয়। ফতুল্লা, খুলনা ও রাজশাহীর মতো স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে এগিয়ে নিতেও এনএসসিকে অনুরোধ করেছে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।